কল্পনা করুন তো, আজ থেকে ১৩০০ বছর আগে ঠিক এই জায়গায় কয়েকশো বৌদ্ধ ভিক্ষুর মন্ত্রোচ্চারণে মুখরিত ছিল চারপাশ, যেখানে মাটির নিচে চাপা পড়েছিল কয়েকশো স্বর্ণমুদ্রা আর রাজকীয় তাম্রলিপি। হাই, আমি তান্না, আর আজকের স্টোন অ্যান্ড স্টোরিজে আমরা ফিরে যাব ৭ম শতাব্দী রাজা শ্রী ভবদেবের স্মৃতিধন্য ঐতিহাসিক শালবন বিহারে। কুমিল্লা শহর থেকে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়ের ঠিক মাঝখানে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মূলত ময়নামতি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রাচীনকালে এর নাম ছিল ভবদেব বিহার, কিন্তু এর চারপাশে শাল গজারির বন থাকায় লোকমুখে এটি শালবন বিহার নামে পরিচিতি পায়। ঢাকা থেকে আসতে চাইলে একদম সহজ। সায়দাবাদ বা কমলাপুর থেকে বাসে ভাড়া মাত্র ২৫০ থেকে ৪০০ টাকা। ২.৫ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড মোড়ে। সেখান থেকে শালবন বিহারে যাওয়ার জন্য সারাক্ষণই ইজি বাইক বা সিএনজি পাওয়া যায়। শেয়ারে চলে জনপ্রতি ভাড়া নেবে ২০ থেকে ৩০ টাকা, আর রিজার্ভ নিলে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে আপনি সরাসরি পৌঁছে যাবেন শালবন বিহারের মেইন গেটে। আর কেউ যদি ট্রেনে আসতে চান, তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো ট্রেনে উঠে কুমিল্লা স্টেশনে নেমে সেখান থেকেও সরাসরি অটো বা সিএনজি পেয়ে যাবেন। আর হ্যাঁ, পাশে থাকা ময়নামতি জাদুঘরটি দেখার কথা, কিন্তু একদম ভুলবেন না। শালবন বিহারের মূল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা, তবে সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ১০০ টাকা এবং অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য ৫০০ টাকা টিকিটের মূল্য। ৫ বছরের নিচের শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না। তবে এখানে আসার আগে সময়সূচিটা জেনে নেওয়া খুবই জরুরি। শালবন বিহার এবং এর পাশে থাকা ময়নামতি জাদুঘর মঙ্গলবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। প্রতি রবিবার এটি সম্পূর্ণ বন্ধ থাকে এবং সোমবারে খোলা হয় দুপুরের পর বিকাল ৩টা থেকে। তাই দূর থেকে আসার আগে অবশ্যই এর সময়সূচি ব্যাপারটা মাথায় রাখবেন, অথবা আসার পূর্বে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আর ভ্রমণের সেরা অভিজ্ঞতা পেতে চাইলে বিকেলের দিকে আসাই সবচেয়ে ভালো। তখন রোদের তাপ কম থাকে আর চারপাশে এক অপূর্ব শান্ত পরিবেশ তৈরি হয়। পুরো এলাকা ঘুরে দেখতে ১.৫ থেকে ২ ঘন্টাই যথেষ্ট। সপ্তম শতকের শেষ দিকে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এটি নির্মাণ করেন। ১৮৭৫ সালে রাস্তা তৈরির সময় প্রথম এর ধ্বংসাবশেষের দেখা মেলে। দীর্ঘ সময় পর ১৯১৭ সালে খনন কাজ শুরু হলে বেরিয়ে আসে ১০০ বছরের ইতিহাস। এখান থেকে পাওয়া গিয়েছে প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এবং রাজকীয় সব তাম্রলিপি, যা এখন পাশের জাদুঘরে সংরক্ষিত। পুরো বিহারটি প্রায় ৩৭ একর জায়গা জুড়ে বিস্তৃত। এর চতুর্ভুজ আকৃতি আঙিনার চারপাশ ঘিরে রয়েছে মোট ১১৫টি কক্ষ। প্রতিটি কক্ষে আছে প্রদীপ রাখার কুলঙ্গি। ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই করুষাকৃতি কেন্দ্রীয় মন্দির। এর দেয়ালে যে পোড়ামাটির ফলক বা টেরাকোটা ছিল, তা তখনকার মানুষের জীবন ও রুচির অসাধারণ পরিচয় দেয়। লোকাল গাইড হিসেবে আমাদের এই প্রাচীন সম্পদগুলোকে সবার সামনে তুলে ধরা একটি বড় দায়িত্ব। আমাদের পূর্বপুরুষদের এই স্থাপত্য দেখে সত্যি গর্ব হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এরকম বাংলাদেশের লুকানো ঐতিহাসিক জায়গাগুলোর গল্প শুনতে চাইলে স্টোন অ্যান্ড স্টোরিজের সাথেই থাকুন। আর আপনি যদি কুমিল্লার মানুষ হয়ে থাকেন, তবে আপনার কোনো স্মৃতি বা গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ এক্সপ্লোরিং।